এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন বিএলওদের জন্য চূড়ান্ত ট্রেনিং পর্ব শেষ। আগামীকাল থেকে কিন্তু ফিল্ড ওয়ার্ক শুরু হচ্ছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত ফিল্ড ওয়ার্ক চলবে। আর তার আগে এনুমারেশন ফর্ম আজকে পৌঁছে যাবে বিএলওদের হাতে হাতে। আর সেই প্রক্রিয়া, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদিকে আলিপুর ট্রেজারি বিল্ডিং এবং অন্যদিকে যেসব বিল্ডিং। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আলিপুর থেকে, অন্যদিকে যেসব বিল্ডিং থেকে রয়েছেন রুমা পাল। আমি প্রথমেই রুমার কাছে চলে যাব। রুমা, ইতিমধ্যেই বিএলওরা তারা আসতে শুরু করেছেন, ফর্ম কালেকশন আজকের দিনের এটাই কাজ। এরপর কিভাবে এগোবে প্রক্রিয়া? দেখো, প্রথমে বলে রাখি, যেসব বিল্ডিংয়ে যেখানে কলকাতা উত্তরের 7টি বিধানসভা কেন্দ্রে বিএলওরা এখানে আসছেন এবং ফর্ম নিচ্ছেন, কিন্তু বিএলওদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের বিষয়টা তুলে ধরি। দেখুন, প্রথমে দেখিয়ে দিচ্ছি ছবিটা, যেখানে দেখা যাচ্ছে যে বিএলওরা রয়েছেন এবং একাধিক এখানে ফর্ম রয়েছে, কিন্তু বিএলওরা অভিযোগ করছেন আনঅর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে। কারণ বিএলওদেরই বলা হচ্ছে যে তারাই যাতে এই ফর্মগুলো বেছে নেন, মানে এতগুলো ফর্মের মধ্যে আলাদা আলাদা করে তাদেরকেই বলা হচ্ছে যে ফর্মগুলো বেছে নেওয়ার জন্য। সেক্ষেত্রে অনেক বিএলওই কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা একদিকে অন্যদিকে স্কুল করেছেন এবং তার সঙ্গে এইভাবে তাদের সঙ্গে যে বলা হচ্ছে আনঅর্গানাইজড ওয়েতে যে তাদেরকে দেওয়া হচ্ছে, তাতে তারা অনেকটাই ক্ষুব্ধ। এবং অন্যদিকে কালকে যখন তাদের বাড়ি বাড়ি যেতে হবে, এমিউনারেশন ফর্ম নিয়ে যেতে হবে, সেটা ক্ষেত্রে কিন্তু একটা বিএলও কিটস রয়েছে, সেখানে কি কি থাকবে তাদের সমস্ত কিছু, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই অভিযোগটা জানাচ্ছেন। এবং যদিও বোঝার চেষ্টা করছেন যে কালকে যখন তারা যাবেন, বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন, সেই ফর্মে তারা কি বলবেন, যেহেতু তারা এই প্রথম, কারণ একটা স্ট্রাকচার দেখলেও তারা একটা এবার প্রথম কিন্তু এই ফর্মটা দেখতে পাচ্ছেন যে একদম এই ফর্মগুলো নিয়ে কিন্তু বাড়ি বাড়ি তাদেরকে যেতে হবে। যদিও এখানে 7টি যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে, যেমন চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা রয়েছে, জোড়াসাঁকো রয়েছে, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া যেটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তাদের বিএলওদের কিন্তু এখানে ডাকা হয়েছে। এবং জানিয়ে রাখি, প্রথম ধাপে যেমন বিএলওরা আসছেন এবং সেকেন্ড ধাপেও কিন্তু সেকেন্ড আওয়ারে যেটা রয়েছে সেটাও কিন্তু বিএলওদের এই এমিউনারেশন ফর্ম নিতে হবে। একটাই প্রশ্ন, বিএলওদের সাথে যখন কথা বলছিলাম তাদের একটাই প্রশ্ন, একদিকে যেমন এই যে এতগুলো একাধিক ফর্ম রয়েছে তাদেরকে বেছে নিতে হচ্ছে নিজে থেকে, অনেকটাই তারা বলেছেন এইভাবে আনঅর্গানাইজড ওয়েতে করলে কিভাবে সম্ভব। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে যখন তারা বাড়ি বাড়ি যাবেন, একটা তাদের প্রশ্ন আছে যেটা বারবার তারা করছিলেন, যে অন ডিউটি করতে, কারণ তারা যে স্কুলের কাজ করে তারা থাকেন এক জায়গায়, যাবেন স্কুলে অন্য জায়গায়, এবং তারপরে যখন এই বাড়ি বাড়ি যাবেন সেক্ষেত্রে কমিশন কি করে, এখন সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন। যদিও তারা বিএলওরা জানিয়েছেন তারা যে এটা কাজ পেয়েছেন, তারা কিন্তু করতে বদ্ধপরিকর এবং তারা সেটা করবেন, কিন্তু কাজ করার আগে যে একটা মনে হচ্ছে যে অসংগঠিতভাবে তাদেরকে এইভাবে বলা হচ্ছে, সেটা নিয়ে তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু যদিও তারা কাজ করার চেষ্টা করছেন, এমিউনারেশন ফর্ম বোঝার চেষ্টা করছেন, যেহেতু কালকে বাড়ি বাড়ি যেতে হবে তাদের এবং প্রত্যেকটা ভোটারের বাড়ি যাবেন, এইভাবে পুরো 1 মাস তাদের প্রক্রিয়া চলবে। এই প্রক্রিয়ায় অনেক বিএলওই বলছেন যখন তারা কাজ শুরু করবেন কি অসুবিধা বা সুবিধা হচ্ছে, সেই সম্মুখীন হচ্ছেন, তারা সেটা বলতে পারবেন। তবে এই যে ছবিটা বিএলওদের একাধিক অভিযোগ কিন্তু রয়েছে, একদম চূড়ান্ত প্রশিক্ষণের দিনও আমরা দেখছিলাম রীতিমতো ক্ষোভ প্রকাশ করছিলেন তারা। আজকে কি বলছেন দেখুন। মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু ফিল্ডে না নামলে সমস্ত কিছু বুঝতে পারবো না। ডিউটি এখনো অবধি এখানে কিছু জানায়নি। কালকে রাত্রিবেলা খবরে শুনলাম ব্রত বসুও বলেছে যে ইলেকশন কমিশন থেকে আমাদের কোনো রকমের কমিউনিকেট করা হয়নি। এই নিয়ে আমরা চিন্তায় আছি। স্কুলে যদি আটকায় করে তাহলে আমরা কাজটা করবো কিভাবে, কারণ একসঙ্গে 2 জায়গায় কাজ করা সম্ভব নয়। আমাদের এনিউমারেশন ফর্ম আজকে দেবেন বলে এসছেন, আজকে আমরা সবাই মিলে, তো কাল থেকে কাজ শুরু হওয়ার কথা। তো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা রয়েছে, কারণ বিএলওর কাজ তো আগে কখনো করিনি, তো চেষ্টা করব কাজটা ভালোভাবে করার। আমাদের পক্ষে এটা খুবই কষ্টকর, কেননা আমার স্কুলে 2600 স্টুডেন্ট, মাকড়দহ গার্লস হাই স্কুলে আমার অনেক টিচার্স আছেন হয়তো, কিন্তু স্টুডেন্ট যে তুলনায় রয়েছেন সেই তুলনায় টিচাররা নেই। তো কাজেই আমাদের ওদিকেও প্রেশার রয়েছে, রেজাল্টের চাপ আছে, খাতা দেখার চাপ আছে, তার মধ্যে আমরা কষ্টেই আছি, কারণ এদিকের কাজটাও অনেক রাত জেগে আমাদের করতে হয়েছে এবং স্কুলটাও আমরা যেতে পারছি না, সেই জন্য একটা প্রেশার হচ্ছে, কারণ সিলেবাসের ব্যাপার আছে। ইলেকশন কমিশন অন ডিউটি দিক, এটাই চাই, কেননা আমরা দুটো কাজ একসাথে কি করে করবো, আমাদের তো প্রেশার হচ্ছে। আমার এখান থেকে স্কুল অনেকটাই দূর, 1.5 ঘন্টা লাগে যেতে, 1.5 ঘন্টা লাগে আসতে। আমরা এখানে আসলাম তখন দেখছি আমাদের কোনো কিট, যেগুলো মেটেরিয়াল আমাদের পাওয়ার কথা, কোনো কিছু রেডি নেই এবং সেগুলো আমাদেরকেই রেডি করে নিতে বলা হচ্ছে। সমস্ত ফর্মস বা মেটেরিয়াল যা যা পাওয়ার কথা সবই আমাদের মর্নিং স্কুল করে এসেছি। আমার 166 শ্যামপুকুর 10 নম্বর ওয়ার্ড, আর তার পার্ট 60। আমার স্কুল দমদম নাগরবাজার, দমদম মতিঝিল গার্লস স্কুল।
এই সমস্ত কিছু আমাদেরকে বলছে গুছিয়ে নিন, সাজিয়ে নিন, তারপরে আপনার নিয়ে যেতে পারবেন। কিছুই বলার নেই, একেবারে আনঅর্গানাইজড ওয়েতে আছে এবং আমরা রীতিমতো মানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। আমি মর্নিং স্কুল করে এসেছি, বলা হয়েছিল যে এসে পেপার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সব আনঅর্গানাইজড, আমাদের নিজেদের গুছিয়ে কাজটা করতে হচ্ছে। মানে এরা কিছুই আমাদের কাজ করে দেবে না, মানে আমাদের নিজেদের কাজ করে এবং অন্যান্য পার্টিরও কাজ করে আমাদের জমা দিতে হবে। যদি 1 মাস যদি অন ডিউটি না দেয়, এই কাজ তো করা সম্ভবই নয়, অন ডিউটি দিতে হবে এবং সব টোটালি আনঅর্গানাইজড হচ্ছে কাজ। ঠিকঠাক কাজটা আমরা পাচ্ছি না, মানে আমরা যে স্কুল থেকে এলাম আমরা যে পেপারগুলো পেয়ে যাবো তা নয়, আমাদের নিজেদের কাজ আবার করে দিতে হচ্ছে এখানে। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বংশীহারি থানায় 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে। বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, আব্দুল মান্নান ওরফে বিশু মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম। এই 2 জনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা। সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে, যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই 2 জনের। বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের মামাতো ভাই স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে বছরখানেক আগে তার দাদা ও বৌদি এসেছেন। বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বৌদি হয়। বছরখানেক হয়ে আসলো। আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানি না। অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে। এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন। তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা ঢুকলো কি করে? বিএসএফটা তো সুকান্ত বাবুদের, যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে, যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তার মানে সীমান্তে বিএসএফ কি করে, কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে। এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস, চঞ্চল মজুমদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।